একটা বছর যা পড়েছে তার ফল আজ দিবে, মানে আমার ছেলের এক্সামের রেজাল্ট দিবে। তো সেটাই নেওয়ার জন্য যাব স্কুলে। তো তার জন্য সকালে ঘুম থেকে উঠেই খুবই তাড়াহুড়ো করে সব কাজকর্ম শেষ করার মানে চেষ্টা করতেছি। তো সংসারের সব কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে মেয়েকে আর ছেলেকে রেডি করে আমিও রেডি হয়ে চলে যাব স্কুলে, ছেলের স্কুলে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো দিক থেকে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করবেন, সাথে একটা শেয়ার করবেন। প্রত্যেকদিনের মতো আজকে ঘুম থেকে সকালে উঠে তারপরে বাসি কাজকর্ম সব কিছু গুছিয়ে নিতেছি। আজকে একটু বেশি তাড়াহুড়ো করতেছি, কারণ এই যে একটা বছর আমার ছেলেকে আমি কত কষ্ট করে পড়াইছি, স্কুলে মিসরাও পড়াইছে, তারপরেও কিন্তু মায়ের দায়িত্বটা আলাদা থাকে, তাই না? 7-8 মাসে একটা বেবি নিয়ে সংসারের সব কাজকর্ম গুছিয়ে আবার ছেলেকেও হ্যান্ডেল করছি, মানে নিজে পড়াইছি, টিউশন দিইনি। তো আজকে তার ফলাফল দেবে, রেজাল্ট দেবে, তার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড। তার বাবাও এক্সাইটেড, তার থেকেও মনে হয় আমি একটু বেশি এক্সাইটেড, কারণ ওই যে আমি পড়াইছি, আমি কত কষ্ট করে পড়াইছি সব কিছু। তো দেখবো না আজকে আমার ছেলের রেজাল্ট কেমন হবে, কেমন ফলাফল পাবে। তো তার জন্য খুবই মনের মধ্যে একটা আনন্দ, আর আমার বিশ্বাস আমার ছেলে 100%ই পাবে। জানি না তারপরেও কি হবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, কেমন রেজাল্ট হয়, কি সমাচার সব কিছু শেয়ার করব। আর আমি স্কুলে যাব, আমার ছেলের স্কুলটাও আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ আমাদের এখানে এই মিশন স্কুলটা কিন্তু খুবই সুন্দর, খুবই মানে ডিসিপ্লিন করা, মানে সব কিছুই খুবই ভালো লাগে স্কুলটা। তো আমি আর আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করব স্কুলটা কীরকম কি সব কিছু শেয়ার করব। তো সকালে উঠেই বাসি কাজকর্ম তো শেষ হয়েই গেল, বিছানা গুছিয়ে নিলাম, সব পরিষ্কার করে নিলাম। আজকে আর রুমটা মুছবো না, কারণ ওই যে স্কুলে যাব একটু তাড়াহুড়া, আর টাইমিং দিছে 10টায়। তো 10টায় আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, মানে 10টায় মানে স্কুলে পৌঁছতে হবে, কারণ ছেলের একটু প্র্যাকটিস আছে, ড্যান্স প্র্যাকটিস, আর তাদের একটু প্রোগ্রামও করবে, তারপরে হলো রেজাল্টটা দিবে। তো একটাই ভুল করছে, মানে দুইটাই একদিনে দিছে, জানি না কত টাইম থাকতে লাগবে স্কুলে। আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে যাব। তো যাই হোক, যাওয়ার জন্য মানে আজকে ভাবছি যে যাব স্কুলে, বহুত দিন থেকে আমি স্কুলে যাই না। আর আমার ছেলেকে যখন আমি ফার্স্ট অ্যাডমিশন করাইছিলাম, আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন হয়তো, আমি প্রত্যেক দিন স্কুলে যাইতাম, আমার ছেলেকে রাইখা আমি বাইরে বসে থাকতাম, মানে সব প্যারেন্টসই থাকতো, তো সেখানে আমি থাকতাম, তারপরে আমার ছেলেকে নিয়ে আসতাম। খুবই ছোট ছিল তো, মানে তখন নার্সারিতে অ্যাডমিশন করাইছিলাম, 3 বছরের মতো ছিল, তো তখন ছিলাম। এখন বড় হয়ে গেছে যেহেতু, আমি আর স্কুলে কিন্তু থাকি না। তো আজকে বহুত দিন পর আমি স্কুলে যাব, আমি বহুত দিন থেকে স্কুলে যাই না, আমার বেবিটা মানে মেয়েটা হওয়ার আগের থেকে আমি স্কুলে যাই না। তো আজকে যাব, সবার সাথে দেখা হবে, সেটাও ভালো লাগতেছে। আর রেজাল্টটা যে সেটা আরও বেশি মানে আমার কাছে আর আমার ছেলে কেমন করে ড্যান্স করে সেটাও আমার কাছে খুবই, মানে কোনোদিন কিন্তু আমার ছেলে বাড়িতে ড্যান্স করে না, তো স্কুলে মিস ড্যান্স প্র্যাকটিস করাইছে, জানি না কীভাবে ড্যান্স করবে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছেলের খাওয়া শেষ, মেয়েকেও খাইয়ে নিছি, এখন বাসন কটা ধুয়ে নেই, ধুয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে সব কিছু মুছে নিয়ে তারপরে রেডি হয়ে যাওয়ার জন্য। এত সকাল সকাল আর গা ধোবো না, এখন 9:30 মতো বাজে। মেয়েকে যদি গা ধোয়া দেয় তো ঠান্ডা লেগে যাবে, আর আমি মানে টাইমই নাই, আমার গা ধুতে একটু সময় লাগবে যেহেতু। তো ভাবতেছি আইসা গা ধোবো, 12টার দিকে চলে আসবো, চলে এসে গা ধোবো। তো আর আমার মেয়ে না আজকে যাইতে চাইতেছে না, আর 9টার সময় মানে আমার মেয়ে ঘুমায়, তো 10টা 10:30 অবধি ঘুমায়, তো তার ঘুমানোর টাইমিং এখন। তো যাওয়ার জন্য খুবই মানে না যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করতেছে। তাকে যে নতুন কাপড় পরিয়ে দিছি, সে মানে কাপড়ও পরবে না, কিছুই করবে না। তো তার জন্য দেখেন কোথায় বসিয়ে দিয়ে আমি একটু মানে ভুলিয়ে তাকে লোশন মাখিয়ে দিতেছি, মানে যাবে না সে। আর বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে কিন্তু ভালো লাগে না কোনো জায়গায় যাইতে, তো তারপরেও যাইতে হবে। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আপুরা আজকের ভিডিওটা না খুবই লং হয়ে যেতেছে, ভাবতেছি যে কালকে দেই নাকি রেজাল্ট, তারপরে স্কুলের প্রোগ্রাম সব কিছুই আপনাদের সাথে কালকে শেয়ার করবো। এই যে আমি স্কুলে চলে আসছি, আমি স্কুলটাও সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব কালকার ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই। আমি সেখান থেকে 12টা 12:30 দিকে বাড়িতে চলে আসছি, চলে এসে মেয়েকে গা ধোয়াইছি, আমি গা ধুয়েছি, মেয়েকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে এই যে ইফতারের জন্য জোগাড়পাতি করতেছি, ইফতারের জন্য রান্নাবান্না করব। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকার ভিডিওর জন্য ওয়েট করবেন। কালকার ভিডিওটা খুবই সুন্দর আর ধামাকাদার হবে।